দর্শক বন্ধু, আমরা বিরতির পরে আবার ফিরে এলাম। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সঙ্গীত শিল্পী এবং সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথির মূল অনুষ্ঠানে, একটি অপূর্ব জনপ্রিয় অনুষ্ঠান। আপনারা প্রত্যেক দিন রাত্রি 10টায় এই অনুষ্ঠান দেখতে পাবেন। ঠিক ধরেছেন, হাই নিউজ টেলিভিশন পর্দায়। আজকের পর্ব হচ্ছে সুরে তালে ছন্দে আনন্দে সবারে করি আহ্বান। সে আহ্বানে সাড়া দিয়ে আমরা পেয়েছি দুজন শিল্পীকে। আগেই বলেছি, আমাদের কিশোর কুমারের গানে গানে রয়েছেন উত্তম বিশ্বাস এবং আমাদের বর্ষিয়ান একজন বয়স্ক শিল্পী সন্ধ্যা ঘোষ। তার অপূর্ব আগ্রহ নিয়ে, অপূর্ব একটি আবেগ নিয়ে এই সঙ্গীতের রয়েছেন হাই নিউজ টেলিভিশনে। আমরা প্রথমে চলে যাব আবার কিশোর কুমারের গানে। উত্তম বিশ্বাস। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার, বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার, বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ও হো আমার দু চোখে জালো, তুমি যে নতুন আলো। আমার দু চোখে জালো, তুমি যে নতুন আলো। যেদিকে তাকাই আমি দেখি তাই তোমাকেই শুধু বারে বার। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ও হো ও হো হো।
মাটির ভূমি স্বর্গ করেছো তুমি, আমার মাটির ভূমি স্বর্গ করেছো তুমি। ভরে গেল মন, ভরল জীবন, চাই না তো কিছু আর। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ও হো, ও হো হো হো, হে হে, হে 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 হে, ও হো, আহা হা হা। অপূর্ব অপূর্ব। সর্বপ্রথম একটু উত্তমবাবু একটু কথায় আসি। আপনি এই যে কিশোর কুমারের গান গাইছেন, আপনার গানের প্রথম জীবন কিভাবে শুরু হয়েছিল যদি একটু দর্শকদের সামনে বলেন। গানের প্রথম জীবন শুরু হয়েছিল যখন আগে ছোটবেলায় পুজোর প্যান্ডেলে মাইকে মাইকে গানগুলো বাজতো, শুনে খুব ভালো লাগতো। সঙ্গে সঙ্গে নিজেও একটু ওই সুরে সুর মিলিয়ে গলায় মিলিয়ে গাইবার চেষ্টা করতাম। তারপরে আস্তে আস্তে গাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে গেল। তারপরে ক্রমশ গান একটু শিখতে শুরু করলাম। তারপরে এইভাবেই চলছে আজ পর্যন্ত। আপনি কোন ধরনের গানকে বেশি অগ্রাধিকার দেন? আমি মূলত ফোক গান বেশি ভালোবাসি এবং ফোক গানে বেশি আমার মানে ইন্টারেস্টেড। এছাড়াও আমি কিশোর কুমারকে আমি নিজের কল্পগুরু মনে করি। বাহ। তাই কিশোর কুমারের আমার ধ্যান জ্ঞান সবই কিশোর কুমার। শুধু আপনি নয়, একটু কেটে দিলাম আপনার সুরটা। শুধু আপনি নয়, এটা অনেকেই কিশোর কুমারকে আমি আগে বলেছি গানের দেবতা, মানে মানে কি বলবো যে সঙ্গীতের ফাদার উনি, এটা তো সবাই বলে। হ্যাঁ বলুন, আপনি যে বলছিলেন। এবার এর সঙ্গে তার আগে আমি মোহাম্মদ রফি সাহেবেরও বহুত গান প্র্যাকটিস করেছি, ওগুলোও আমি গাই। মূলত আমি সবারই গানই গাই, যেটা গানটা আমার ভালো লাগে সেটাই আমি গাই। কিন্তু কিশোর কুমার যেন আমার একটা মনে মরমে বসে রয়েছে। বাহ, ঠিক আছে। আচ্ছা, কিশোর কুমারের একটা বিখ্যাত গান আছে হাস্য কৌতুক। এই গানটা আমরা কিন্তু কিশোর কুমারের কণ্ঠে শুধু মানায়, অন্য কোনো আমি শিল্পী দেখিনি। তার ডিমনয়তবু নামটা ডিমনয়তবু অষ্টডিম্বু, হ্যাঁ দারুণ গান। হ্যাঁ, এইসব অনেক প্রচুর গান রয়েছে, তার কথা বলা আমাদের মতো সামান্য কঠিন গান। হ্যাঁ, তো ঘটনা যে আপনি কি গুরুজি নিয়ে শিক্ষা নিয়েছিলেন এই গানের? গুরুজি নিয়ে আপনার প্রথম গুরুকে? আমার প্রথম গুরু আমাদের মফস্বলে আমাদের পাড়ায় হরিচরণ দাস মহাশয়, তিনি পরলোক গমন করেছেন। এছাড়াও শম্ভু ঠাকুর বলে একজন অন্ধ মাস্টারমশাই ছিলেন, তার কাছেও আমি হিন্দি গজল ভজন এগুলো তালিম নিয়েছিলাম। আর রবীন্দ্রসঙ্গীতটা প্রধানত আমি তালিম নিয়েছি শ্রদ্ধেয় দ্বিজেন মুখোপাধ্যায়ের কাছে, তিনিও আজকে প্রয়াত হয়েছেন। আর ফোক গানের জন্য আমি বেশিরভাগ ফলো করি গোষ্ঠ গোপাল দাসের সুযোগ্য পুত্র রাজু গোষ্ঠদাকে। বাহ, সুন্দর। আপনি তো বিখ্যাত বিখ্যাত লোকের নাম করলেন, তাদের সংস্পর্শে এসছেন, এ তো দারুণ সৌভাগ্য আপনার। সঙ্গীত, আসলে সঙ্গীত জীবনে একজন গুরু না থাকলে, একজন মানে দেখিয়ে দেওয়ার লোক না থাকলে কিন্তু সফল হওয়া যায় না। আমরা যেভাবে গান করি না কেন, একটা গুরুজির দরকার আছে। তো আপনার, হ্যাঁ, আচ্ছা, আপনি বাড়িতে এই যে গান প্র্যাকটিস করেন, কখন কখন করেন গান প্র্যাকটিস?
আমি প্র্যাকটিস করার সুযোগটা খুবই কম পাই, আচ্ছা। সত্যি কথা বলতে। এমনি আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে যখন সময় পাই তখন বসি। থ্যাংক ইউ। আপনার বাড়ির সকল পছন্দ করে এই গানগুলো? হ্যাঁ, আগে নিশ্চয়ই সাপোর্ট করে। নিশ্চয়ই সাপোর্ট না করলে তো সম্ভব হতো না, ঘটনা না। আমরা উত্তম বিশ্বাস, শিল্পী উত্তম বিশ্বাসের কাছে আমরা অনেক তথ্য পেলাম, আমরা সমৃদ্ধ হলাম। এবার আমরা চলে যাব আমাদের একজন বয়স্কা, মানে আবেগপ্রবণ মহিলা, যিনি অধের আগ্রহে বসে আছেন আপনাদেরকে গান শোনাবে বলে। দেখুন, সব সময় যে আমরা গলা সুন্দর পাবো তা কিন্তু নয়। দেখুন, মান্না দে নিজে বলেছিলেন, আমি ডিডি ওয়ানের তার সাক্ষাৎকার দেখেছি যে হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে, যে তিনি ভগবান প্রদত্ত শিল্পী, তিনি ভগবান আশীর্বাদ থেকে তিনি কণ্ঠ পেয়েছিলেন, তাকে প্রণাম করি আমি। এবং তিনি বলেছিলেন কিশোর কুমারের মতো শিল্পী হয় না। এবং মান্নাদে নিজেও বলেছিলেন, আমি খুব কষ্ট করে শিল্পী আমি হতে পারিনি, কিন্তু একটা জায়গায় আসার চেষ্টা করেছি। তাই আমরা সবার কাছে সব কিছু পাবো এটা কিন্তু ভাবনা দর্শক। একজন ভদ্রমহিলা যে এই বয়সে এসেও আপনাদেরকে গান শোনাবার একটা প্রবণতা তার মধ্যে রয়েছে, আমরা তাকে কিন্তু প্রচণ্ড অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। এবং আমরা শুনবো দিদি কি শোনাবেন। আহা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। গলায় দড়ি কে পড়ালো, গলায় দড়ি কে পড়ালো, বল না গৌরী বালিকা, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। কাকুন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুত্রুর ফুল এনে দিল নন্দী অনুচর। আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুত্রুর ফুল এনে দিল নন্দী অনুচর। তাই তিন নয়নে দেখেন ভোলা, কি দেখেন? সামনে দেবী কালিকা, বল না গৌরী বালিকা, সামনে দেবী কালিকা, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। দশভুজার কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পড়েন কখনো কাটেন জীব। দশভুজার কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পড়েন কখনো কাটেন জীব। আবার নরলোকে তিনি দেবী আর গরুর পালে, গোপালে গোপালিকা, বল না গৌরী বালিকা, গোপালে গোপালিকা, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। বাহ, আমরা সুন্দর একটি গান শুনলাম। আপনাকে ধন্যবাদ। এই বয়সে এসে আপনি আমি নাচেও 3টে প্রাইজ খুব সুন্দর, খুব সুন্দর। পরবর্তীকালে আমাদের আর কিছু লিখি ইচ্ছা রইল যে আপনাকে আমরা আরো কিছু প্রতিভা আপনার এই ম্যাগাজিনে বিকাশিত আমরা করার সুযোগ পাবো নিশ্চয়ই। আচ্ছা, পরবর্তী গানে যাব। উত্তম বাবু, আচ্ছা দিদি আপনার কাছে একটু আমি জেনে নিই, আপনি যে এই গানের কথা আপনি আগে বলেছেন, আপনি পিন্টু ভট্টাচার্যের কাছে গেছেন, আচ্ছা আর কার কার কাছে গেছেন? আর আমি সুবিমল পয়রা, উনি পুলিশের চাকরি, আমার হাজব্যান্ড পুলিশ ইন্সপেক্টর থেকে রিটায়ার করেছেন। আর আমি সুবিমল পয়রা, উনি ক্যালকাটা পুলিশেই ছিলেন, যে ওনার কাছেও আমি দীর্ঘদিন তালিম নিয়েছি। হ্যাঁ, এই আর সুমন বসু বলে খিদিরপুরে থাকেন, উনি এখন মারা গেছেন, ওনার কাছে শিখেছি। আর গোপা কাঞ্জিলালের কাছে কিছুদিন ক্লাসিক্যালটা শিখেছি। পিন্টু বাবুর কাছে আমি 1 বছর মতন শিখেছি। তারপরে আমার মেয়ে হায়দ্রাবাদে ছিল, আমি হায়দ্রাবাদ থেকে এসে শুনলাম উনি মারা গেছেন, তখন আমার ভীষণ কষ্ট হলো। আপনি পিন্টু বাবুর একটা বিখ্যাত গানের, আমি গান শোনাতে হবে না, একটা গান বলুন তো। চলো না দীঘার সৈকত। বাহ,
সুন্দর সুন্দর। আর কিশোরবাবুর আমি পুরনো বাড়িটা দেখেছি লোনাভালা ওখানে, আচ্ছা। আর খান্ডালা ওনার দেশের বাড়িটা জায়গাটা খান্ডালা, আমি ওটা দেখেছি। ওখান থেকে যখন গাড়িটা পাস হচ্ছে তখন আমি ওটা দেখেছি। আপনি দেখছি অনেক কিছুই দেখেছেন, অনেক কিছু জানেন। খাতায় লিখেও রাখি, ওগুলো আমি লিখেও রাখি। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। আচ্ছা দর্শক বন্ধু, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমাদের আজকের মতো অনুষ্ঠান আমাদের সমাপ্ত করতেই হবে। তো সমাপ্ত করার আগে দর্শক বন্ধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা আপনাদেরকে এতক্ষণ ধরে সঙ্গে পেয়েছি আমাদের দুজন শিল্পী উত্তমবাবু এবং সন্ধ্যা ঘোষ দিদিমণিকে। আমি এখানে আসার জন্য আমি মানে ভীষণ আপ্লিত, আমার যে কি আনন্দ হচ্ছে আমি সেটা ভাষায় বুঝতে পারছি না। হ্যাঁ, মানবেন্দ্রদার কাছে আসতে পারার জন্য আমার মানে ভীষণ মানে এত আমি আপ্লুত, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে খুব ধন্যবাদ, আবার আসবেন, দেখা হবে। আমাদের তবলায় যিনি আছেন বিখ্যাত গৌতম ভট্টাচার্য, তাকে ধন্যবাদ। রাজু দাস হ্যালো অক্টোবরে, তাকে ধন্যবাদ। এবং কিবোর্ডে আমাদের স্বপন কর্মকার আছেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হাই নিউজের কর্মকর্তাদের আমার শ্রদ্ধা ভালোবাসা। সুব্রতদাকে আমার অসংখ্য প্রণাম, আমাকে যেভাবে সাহায্য করেছেন আজকের দিনে উনি। এবং আমাদের হাই নিউজের মলয়দা সৌম্যদাকে আমার অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। নিতাইদা রতিনদা যারা আছেন প্রত্যেককে, এবং হাই নিউজের প্রত্যেকটি কর্মীকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি সব উত্তমবাবুর গানে গানে আমরা অনুষ্ঠান শেষ করব, আমরা বিদায় নেব। উত্তমবাবু। আজ দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। ও হো 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 হো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকে। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি।
রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আর কাছে ডাকো। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আর কাছে ডাকো। আজ ওই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হো 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 আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে